আমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আজকে আমার স্ত্রীর ভালোবাসা আমার বুক থেকে যায় না, আজকে আমার সন্তানের ভালোবাসা আমার বুক থেকে যায় না, আজকে আমার নিজের ভালোবাসা আমার অন্তর থেকে যাচ্ছে না, ব্যবসার প্রতি ভালোবাসা আমার বুক থেকে যাচ্ছে না, দুনিয়ার প্রতি ভালোবাসা আমার অন্তর থেকে যাচ্ছে না, কোনো কিছুর প্রতি আমার যে অন্তরে যে দুনিয়ার সমস্ত ভালোবাসা রয়েছে সেটা তো অন্তর থেকে যাচ্ছে না। সুতরাং কিভাবে নবীকে এই সব কিছুর চেয়ে ঊর্ধ্বে ভালোবাসবো? জি হ্যাঁ, আসুন দাওয়াতি ইসলামী সেই শিক্ষা আপনাকে দিচ্ছে যে কি করে নবীর প্রতি ভালোবাসা আপনি বৃদ্ধি করবেন। দুটো হয়ে আমি দুটো হয়ে আপনাকে বলবো, আরো হয়ে ওলামায়ে কেরাম বলেছেন, বাট আই উইল টেল ইউ টু ওয়েজ। হোয়াট আর দোজ? নাম্বার ওয়ান, সুন্নাতের অনুসরণ, সুন্নাতকে বেশি বেশি করে সুন্নাতের প্রতি আমল করা। শাইখে তরিকত আমির আহলে সুন্নাতকে দেখুন, সুবহানাল্লাহ, যিনি দাওয়াত ইসলামীর ফাউন্ডার, দাওয়াত ইসলামীকে যিনি প্রতিষ্ঠা করেছেন, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, তার আপাদ মস্তক সুন্নাতের রঙে তিনি নিজেকে সাজিয়ে নিয়েছেন, রঙিন করে নিয়েছেন। আসুন আমরাও নিয়ত করি, কেননা হাদিসে পাকে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। খুশি হননি আপনারা? এত আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, আশ্বাস না নিশ্চয়তা দিচ্ছেন যে যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো কাজেই আসুন আমরা নিয়ত করি, নিজের সুন্নাতের উপর আমল করি, এবং আমাদের যে সন্তানাদির শিক্ষা, সালাত ও সুন্নাতের শিক্ষা, গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা, সব কিছু যে রয়েছে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। তারপর রয়েছে আহলে বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বংশধর।